আপনারা জানেন যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সকলে ভোট গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা রিটার্নিং অফিসার যারা আছি, এআরও যারা আছি, আমরা সকলেই প্রস্তুত সুন্দর, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক ভোট যাতে হয় সেই বিষয়ে। আমাদের এখানে আপনারা জানেন ৭৭৮টি ভোট কেন্দ্র আছে। আর এর সাথে একটি আমাদের পোস্টাল ব্যালটের ভোট কেন্দ্র আছে। তো এটি পোস্টাল ব্যালটের ভোট কেন্দ্রটাও আমাদের কার্যক্রম প্রায় সম্পন্ন এবং পোস্টাল ব্যালটও আসছে ডাক বিভাগের মাধ্যম দিয়ে। সেটিও সঠিকভাবে কিউআর কোডে স্ক্যান করে রিসিভ করা হচ্ছে এবং নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালটটাও আমরা নির্বাচনের দিনেই যেভাবে নির্বাচনের ভোট গণনা করা হয় ঠিক একই পদ্ধতিতে করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকটি বাহিনী আমাদের এখানে ডিপ্লয় আছে। আনসার বাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে এবং সর্বোপরি বাংলাদেশ পুলিশের সমগ্র সেক্টর থেকেই ডিপ্লয়মেন্ট আছে। এক্ষেত্রে আমাদের ৭৭৮টি সেন্টার একটি সহ প্রত্যেকটি সেন্টারকেই আমরা আমাদের দৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ মনে করছি। আমরা কোনো সেন্টারকেই কম গুরুত্বপূর্ণ মনে করি না। প্রত্যেকটি সেন্টার যেহেতু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সেন্টারকে আমরা ঠিক সেম ট্রিটমেন্ট দিচ্ছি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি অন ক্যামেরা আছে গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে এবং আনসার এবং পুলিশের সদস্য সংখ্যা বেশি আছে সেখানে। সেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরিপত্র আছে। সেই পরিপত্র অনুযায়ী এটা ডিপ্লয় হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটি উপজেলাতে ক্যাম্প আছে এবং সেখানে একাধিক টিম কাজ করবে। সেম বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি তাদেরও ঠিক এভাবেই ক্যাম্প আছে। তবে আমাদের ৩টি উপজেলাতে যেহেতু সীমান্তবর্তী উপজেলা, এজন্য সেখানে বাংলাদেশ সেনাবাহিনী নাই, বাংলাদেশ বিজিবি কাজ করছে। তবে যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয়, কোনো বাহিনীরই কোনো বর্ডার নাই। তারা সকলেই সকলকে সহযোগিতা করবে। কাছাকাছি যে থাকবে অবশ্যই সে সাথে, সাথে রেসপন্স করবে। এবং আ আমাদের একটি সুরক্ষা অ্যাপ নামে একটি অ্যাপ আছে আপনারা জানেন। সেই অ্যাপের মাধ্যমে এআরওরাও জানবেন যে কোথায় সমস্যা হচ্ছে এবং এই অ্যাপে তথ্য দিবে আনসার সদস্য ২ জন পুলিশ এবং প্রিজাইডিং অফিসার। ওনাদের তথ্য অনুযায়ী এআরওরাও জানবে এবং সাথে, সাথে কোন টিম কোথায় কাজ করছে সেই টিম সেখানে রেসপন্স করবে। সামগ্রিকভাবে আমাদের রাজশাহীতে আমাদের পরিস্থিতি এখন পর্যন্ত আমরা খুবই চমৎকার দেখছি। প্রার্থীরা সকলেই প্রত্যেকেই তাদের আচরণবিধি প্রতিপালন করেছেন সঠিকভাবে। নির্বাচনী প্রচারণা সমাপ্ত হয়েছে, সকলেই সমাপ্ত করেছেন এবং নির্বাচনের জন্য যত ধরনের আমাদের পদক্ষেপ নেওয়া দরকার, প্রয়োজনীয় যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা অলরেডি গ্রহণ করেছি। এক্ষেত্রে আপনাদের যদি এখন কোনো তথ্য থাকে আমাদেরকে দিন।